আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা যেখান থেকে দেখছেন সকলকেই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি, ঈদ মোবারক জানাচ্ছি। আমি আপনাদের চিরচেনা সেই মিন্টু ভাই। অনেকদিন আপনাদেরকে ভিডিও দেইনি, আজকে আবার হাতে একটু সময় পেয়েছি, ভিডিও নিয়ে চলে আসছি। এখন আমি যে সৌন্দর্যমণ্ডিত যে জায়গাটিতে রয়েছি, এই জায়গাটি মূলত আমারই নিজ গ্রাম। এই গ্রামেরই সন্তান আমি। আর আমাদের গ্রামটা সত্যি অপরূপ এক সৌন্দর্যমণ্ডিত জনমানবহীন একটি গ্রাম। এই গ্রামের চতুর্পাশে সবুজে মোড়ানো এক সৌন্দর্যের অনুভূতি। এই অনুভূতিতে আসলেই বারবারই আমার মন কেড়ে নেয়। এসে সুদূর থেকে আবারও ছুটে আসি আমার এই মাতৃভূমিতে। কারণ এই লাল মাটিতে নারী পোতা আমার, এই ভালোবাসার টান আসলে বলা যায় না। আর আমার গ্রামটা এত সুন্দর এবং জনমানবহীন, এই গ্রামে যদি আপনি একবার আপনার পরিবার পরিজন নিয়ে বেড়াইতে আসেন, অবশ্যই আপনার মন কাড়বে এবং একটি সুন্দর বিকেল উপভোগ করতে পারবেন। আমার এই গ্রামে আপনার দেখেন এই যে ভিউগুলো আছে, পিছনের যে ভিউগুলা, এগুলা একটু উঁচা টিলা, সাথে আবার নিচু টিলাতে আবার ধানের আবাদ। ওই পাশেই আবার পিচ ডালা হাইওয়ে রাস্তা আছে। মানে মোট মিলিয়ে সব মিলাইয়া আসলে এখানে আমার পিছনে দেখতে পারতেছেন সারি সারি কয়েকটি ছোট ছোট তাল গাছ ওখানে। এই সব কিছু মিলিয়েই কিন্তু আমার এই গ্রামটা এত সৌন্দর্য, যে গ্রামে যদি আপনি একবার আসেন, এই গ্রামের প্রেমে পড়ে যাবেন, বারবার আসবেন। তাই দেশ উপবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। কারণ আজকে ঈদ পরবর্তী আপনাদের মাঝে একটি ভিডিও শেয়ার করতে পারলাম। কারণ অনেক দিন ধরে আপনাদের কাছে কোনো বার্তা পৌঁছে দিতে পারি না। আমি একজন ভ্রমণ প্রিয় মানুষ, ভ্রমণই আমার নেশা পেশা। আর আপনাদের কাছে সবসময় বলবো, আশেপাশের চতুর্পাশের যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আছে, এগুলাকে জীবিত রাখেন। কারণ আমি আর আপনি একদিন থাকবো না, থাকবে এই পৃথিবী। আমাদের পরবর্তী প্রজন্ম যাতে কিছু উপভোগ করতে পারে, তারা সুন্দরভাবে শ্বাস নিয়ে বাঁচতে পারে, তাদের নিঃশ্বাসে যেন অক্সিজেনের কোনো ঘাটতি না থাকে। তাই আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, অবশ্যই আমার এই ভিডিওটাতে একটু রিয়াক্ট করবেন। কারণ আপনাদের একটু ভালোবাসার কারণে আরেকটা ভিডিও বানাতে আমাকে সহযোগিতা করবে। তো ধন্যবাদ জানাচ্ছি সকলকে, সকলে ভালো থাকবেন। আল্লাহ আল্লাহ হাফেজ।